রাসূলুল্লাহ বলেছেন, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। মুসলমান মুসলমানের ভাই আমরা শুধু মুখে বলি, কিন্তু অন্তরে জানি না। যখন এই শাপলা চত্বরে হাজার হাজার মুসলিমকে মারা হয়েছে, মা বোনদের অন্তরকে, তাদের কলিজাকে খনন করা হয়েছে, তখন মুসলমান মুসলমানের ভাই কোথায় ছিল? ঠিক কিনা? শুধু তাই নয়, আমার ভাইয়েরা শুনুন, বৈষম্য ছাত্র আন্দোলনের যখন ইউনিভার্সিটির মধ্যে হাজার হাজার ছাত্রকে রাতের অন্ধকারে মেরে ফেলা হয়েছিল, তখন মুসলমান মুসলমানের ভাই কোথায় ছিল? ঠিক কিনা? শুধু তাই নয়, যখন আমরা দেখা যাচ্ছে কি জশ্নে জুলুসে ঈদ ও মিলাদুন নবী, তখন লাখ লাখ মুসলমান একসাথে হয়। আমার ওই ভাইদের কাছে আমার প্রশ্ন, যখন শাপলা চত্বরে হাজার হাজার ছাত্রকে মারা হয়েছে, তখন মনে করতে হবে আমারও ভাই ছিল ওই জায়গার, আপনার ভাই ছিল ওই জায়গার, কিন্তু তখন আমরা কোনো আন্দোলন করিনি, কোনো প্রতিবাদ করিনি। ঠিক কিনা? যখন জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী চলে, তখন লাখ লাখ মুসলমান একসাথে হয়। আমার ওই ভাইদের কাছে প্রশ্ন, যখন আপনার ভাই আমাদের ভাইকে হত্যা করছিলেন, শুধু তাই নয়, যখন আমার ভাই রাস্তার পাশে মৃত্যু অবস্থায় পাঞ্জা লড়ছিল শহীদ শাহিদ আবু সাহিদের মতন, তখন আপনার ঈদ মিলাদুন নবী কোথায় ছিল? ঠিক কিনা? শুধু তাই নয়, আমার ভাইয়েরা শুনুন, জুলুস ঈদ মিলাদুন নবী করি, যখন নবীর নামে কুরুক্তি করা হয়, যখন নবীর নামে কোনো নাস্তিক বেয়াদবি করা হয়, তখন আপনি আল মুসলিম আকুল মুসলিম, এই হাদিস আপনার কোথায় ছিল? ঠিক কিনা? আমরা নামের মুসলমান, কামের মুসলমান। এমন এমন সময় ছিল, বিএনপিকে বলি, আওয়ামী লীগ ক্ষমতাকালীন বিএনপি রাস্তার মধ্যে হাঁটার জন্য সুযোগ পায় নাই, মানুষের ঘরের মধ্যে নিজের ঘরে নিজে থাকার জন্য সুযোগ পায় নাই। জামাত যখন ছিল, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, জামাত পায়ে জুতা দেওয়ার সময় সুযোগ পায়নি। আলেম ওলামা নিজের ঘরের মধ্যে স্বচক্ষে ওয়াজ করার জন্য সুযোগ পায়নি। মাঠে ময়দানে ওয়াজ করতে গেলে অনুমতি প্রয়োজন ছিল। তখন আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, তখন আমরা একসাথে হতে পারিনি। ঠিক কিনা? আমার ভাইয়েরা শুনুন, জামাতের ভাইদেরকে বলি, এখন আপনারা সরকারকে তেল মাখতেছেন, ডাক্তার ইউনূসকে আপনারা তেল মাখতেছেন। এক সময় আপনারা ঘরে থাকতে পারেন নাই, এক সময় আপনারা ঘরে থাকতে পারেন নাই, এক সময় আপনাদের উপরে অনেক নির্যাতন হয়েছিল। আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, বিএনপির অনেক নেতা কর্মী পালানো অবস্থা ছিল, তারা রাষ্ট্রের ভিতরে নয় বাইরের রাষ্ট্রে চলে গিয়েছে, নিজের ঘরের পর্যন্ত ঘুমাতে পারেনি। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে ঐক্যমত হতে হবে, আলেমদের প্রতি মহব্বত থাকতে হবে। এমন এক সময় ছিল, আলেম ওলামা যদি একসাথে না থাকে, দেশের মধ্যে কোনো ভালো ইসলাম প্রচার করার জন্য আমরা লোক পাবো না। এই জন্য আমাদেরকে একসাথে কাজ করতে হবে। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই কাজগুলো করার জন্য তৌফিক দান করে সকলে বলুন আমিন।